শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও আছি, চলছে আমাদের। এই কয়েকদিন তো আমি একদম ভিডিও দিতে পারতাছি না, তো তোমরা ভাবতেছো কি লিগে ভিডিও দিতেছি না। আসলে ঘরের মধ্যে আমরা তিনজনই অসুস্থ, তার কারণ কোনো ভিডিও আমি করতেও পারতাছি না, দিতেও পারতাছি না। তো যাই হোক, তো কাজ তো করতে হইব, কাজ না করলে তো খাওয়া দাওয়া কেমনে হইব। তো কাজ করণের লেগে সকালবেলা যে উঠছি, মানে ইচ্ছা করতেছে না কিছু করি। তো যাই হোক, এদিকে আমি একটু ব্যালকনিতে আইসি, আর এই বাড়িতে এত কি কয় ট্রেন্স কাটতেছে, আর জলে দেহ নিচে দিয়ে কি পর্যন্ত জল উঠতেছে, তারা এই বালতি দিয়ে দিয়ে ছাকতেছে। তো ওইদিকে তো আমি ব্যালকনিতে কত দাঁড়ায় করে যাই, তা করতে করতে যাই, একটু রান্না বান্না করছি, কইরা খাওয়া দাওয়া কইরা আইছিলাম আমি ছাদের উপরে। ভালো লাগতেছে না ঘরের মধ্যে, তো ছাদের উপরে সেটা ওই গাড়ি ঘোড়া দূরে দেখি ছাদের উপরে অনেক, মানে অন্যরা নাইও, মানে অন্য দিদিরা যা থাকে তারা নাই। তো তাদের ফোন করছি, আইবানি তোমরা একটু ছাদের উপরে। তো তারাও আইতাছে, আইলে একটু বইয়া গল্প টল্প করুম, এরপরে দেখি কী করা। তো এইটাই আর কি, ঘরের মধ্যে যদি অসুস্থ সবাই থাকি তাহলে কেমনে মন মানসিকতাও ভালো লাগে না, কোনো কাজকর্মও ভালো লাগে না, কিচ্ছুই ভালো লাগে না। তো তোমরা সঙ্গে কথা কইতে কইতে দেখো এদিকে সূর্য অস্ত যাইতেছে, আর সূর্য অস্তটা দেখো কি সুন্দর লাগতেছে, মানে দারুণ দেখতে লাগতেছে। সূর্যটা ডুবতেছে, সারা আকাশ লাল হয়ে গেছে। আর আমার মেয়েরে নিয়ে এসলাম, বাবা চল করে মিলে একা একা বয়ে থাকবি, উপরে চল। আর এসে সব ফুল গাছ ঠিক করতেছে টানাটানি করে। দুর্দান্ত লাগতেছে সূর্য অস্তটা, দেখো মনে হচ্ছে না টাইগার হিল থেকে সূর্য ওঠা দেখা খুবই মানে মনোরম। আর আমরা রইল ছাদের উপর থেকে সূর্য অস্ত যাওয়া আমরা দেখছি, কি সুন্দর লুকাইতেছে। তো চলো তোমরাও দেখো, আমিও দেখতে থাকি যতক্ষণ পর্যন্ত রাত্র না হয়। আজকে আসি ছাদের উপরে, ভালো লাগে না ঘরের মধ্যে। এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, চতুর্দিকে লাইট টাইট জ্বালাইয়ে দিছে, আর আমরা এখনও ছাদের মধ্যে। আর এই দৃশ্যটা দেখে কেমন হয় যে কোনো পাহাড়ের গায়ে, মানে যা বাড়িঘর, ছোট ছোট লাইট জ্বলতেছে। তো এখনও আমরা ছাদে আছি, ওই পাশের ফ্ল্যাটের দিদিরাও আছে, আমিও আছি, গল্প করতে করতে সন্ধ্যা করে লেছি। কোনটা প্রচুর ফুল পড়ছে, সাদাটা। তো আমরা ছাদের উপরে বইয়া প্ল্যান করছি, চলো এখন যাই করে গিয়ে একটু চা টা খাই এসে আমরা জগন্নাথ যাবো। জগন্নাথের স্নান যাত্রা উৎসব চলছে, আমরা জগন্নাথের মন্দিরে যাবো। তো ওই যেমন ভাবনা, তো তেমনই কাজ হইব। তো আমরা আয় বসছি জগন্নাথ বাড়ি। আর চলো এখন আমরাও দেখতে থাকি জগন্নাথ বাড়ি কী চলছে, আর তোমরাও দেখতে থাকো। তো চলো। খাজা জগন্নাথের 50 টাকা, এদিকে 75 হ্যাঁ, দাঁড়ান কলকাতার বঞ্জাইছি ওখানে লাস্টে আমি পরে এখানে কেরালে বসি, ব্যাগারটা বসে আমি এটা বাইরে যাইবো, একটা প্যাকেট যেভাবে আরেকজনে নিছি, ওই প্যাকেটটা করে আমার 100 টাকা দিয়ে দিচ্ছি। আমি এটা দিতে পারছি মানে 50 টাকা বেশি দাম, মানে বুক দিয়া বাকিটা কিনি আমরা, বুঝছো না? 50 টাকা বেশি দাম হয়ে যায়, 50 টাকা বেশি দাম। এদিন 100 টাকার প্যাকেট, 50-80 না। আমি ভক্তি বিনয় পিঞ্চ অপরাধী শিরে
দেখো এখানে জগন্নাথ দেবের বড় বিগ্রহ এখানে নেই আর এই কয়দিন, কারণ স্নান যাত্রার সময় তো তারা স্নান করানো হয়েছে। এখন তো জগন্নাথ দেবের জ্বর আইব, অসুস্থ হইব, দরজা বন্ধ করে রাখা হইব। তো এখানে আর জগন্নাথ দেবের কয়েকটা চিত্রপট রাখা আছে আর কি ছোটো কইরা। তো এটি দেখানোর লেগে আইছিলাম, কিন্তু সেইভাবে দেখতে পারছি না, আবার বাড়ি যাওয়ার তারা আছে। তো যাই হোক, এদিকে চলছে কীর্তন, ওই যে কীর্তনিয়ারা কীর্তন করতেছে, এদিকে ভালো লাগে। মানে ঠাকুর বাড়ি, যে কোনো ঠাকুর বাড়িতে গেলে এই কীর্তন টীর্তন শুনলে ভালো লাগে আমার কাছে। তোমরা কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে তো খুবই ভালো লাগে। মনে হয় যে বইয়ে থাকি সব কিছু ফেলাইয়া চুপচাপ বইয়ে থাকি এখানে। তো ওইদিকে ঘুরা টুইরা আয়া পড়ছি। আর এমনি তো জগন্নাথ বাড়ি আরও কয়েকদিন আমি তোমরা দেখাইছি ব্লগে। আর এখানে সবাই ধূপকাঠি মুম্বাইতে দিতেছে। আর ওই যে প্রভুর ঘরটা, এটা আমি কোনো সময় গেছি না। তো আজকে এদিকে আইতে গিয়ে চোখে পড়ছে, আমি কই না আমি একটু দেখি তোমরাও দেখাই। তো কী স্মৃতি মন। তো যাই হোক, এইদিকে আমি কোনো সময় গেছি না, আজকে এই মানে আইতের সময় দেখলাম মন্দিরটা। সব তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আর আমরা মেলাতে কিছু জিনিসপত্র কিনা বাড়ির যাবো, গিয়ে সেটা ড্রেস চেঞ্জ করুম, খাওয়া দাওয়া করুম, এরপরে ঘুমাই থাকুম। তো আজকে এর জন্য আমি ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট।